হ্যালো মাই ডিয়ার স্টুডেন্টস, আজকে যে ভিডিওটা আমি তোমাদের জন্য বানাচ্ছি সেটা হচ্ছে অক্সিডেশন নাম্বার মেথডে ব্যালেন্স কিভাবে করতে হয় একটা রেডক্স রিঅ্যাকশনকে। তো একটা রেডক্স রিঅ্যাকশনকে অক্সিডেশন নাম্বার মেথডে ব্যালেন্স করতে গেলে তোমাকে কিছু প্রসিডিওর মেনে চলতে হবে। আয়ন ইলেকট্রন মেথড ব্যালেন্স, যেটাকে হাফ রিঅ্যাকশন মেথড বলে, তার থেকে অনেক বেশি সহজ হচ্ছে এই অক্সিডেশন নাম্বার মেথডে যে ব্যালেন্সটা রয়েছে সেটা অনেক সহজ। বাট তার যে পদ্ধতি বা যে রুলস আমি বলবো সেটা যদি মেনে চলো তাহলে তুমি সবকটা ব্যালেন্সই কিন্তু করতে পারবে। তো যে প্রথম রুলটা আমি তোমাকে বলবো সেটা হচ্ছে তোমাকে জানতে লাগবে অক্সিডেশন নাম্বার ক্যালকুলেশন। তাহলে একটা গিভেন রেডক্স রিঅ্যাকশন যেটা দেওয়া থাকবে, সেই দেওয়া রিঅ্যাকশনের প্রতিটা এলিমেন্টের জারণ সংখ্যা তোমায় হিসাব করতে হবে। তাহলে ফার্স্ট স্টেপ হচ্ছে জারণ সংখ্যা গণনা, জারণ সংখ্যা ক্যালকুলেশন। এটা হচ্ছে ফার্স্ট কথা। মানে অক্সিডেশন নাম্বারটা তোমায় ক্যালকুলেট করতে হবে এবং ক্যালকুলেট করে তোমায় দেখে নিতে হবে অক্সিডেশন নাম্বার কাদের চেঞ্জ হচ্ছে। যাদের চেঞ্জ হচ্ছে আমাকে তাদেরকে নিয়ে আমরা মেন কনসার্ন, সেটা কিন্তু খেয়াল রাখতে হবে। ঠিক আছে? তাহলে অক্সিডেশন নাম্বার যদি দেখো কারোর বেড়ে গেছে, তার মানে সেটা বেসিক্যালি জারণ বিক্রিয়া, মানে অক্সিডেশন। অক্সিডেশন নাম্বার যদি কমতে দেখো রিয়াক্ট্যান্ট থেকে প্রোডাক্টে যাওয়ার সময়, তাহলে সেটাকে আমরা বলে থাকি বিজারণ বিক্রিয়া, মানে রিডাকশন। আর অক্সিডেশন নাম্বার যাদের চেঞ্জ হচ্ছে না তাদের কিন্তু অক্সিডেশন বা রিডাকশন কিছুই হয়নি। এটা ফার্স্ট কথা। থার্ড হচ্ছে তুমি যে অ্যাটমগুলোর অক্সিডেশন হচ্ছে, যে এলিমেন্টগুলোর অক্সিডেশন হচ্ছে বোথ সাইডে, তাদের সংখ্যাটা ব্যালেন্স হতে হবে। অর্থাৎ অক্সিডাইজড অর রিডিউসড এলিমেন্ট, অক্সিডাইজড or reduced element must be balanced. Reduced elements must be balanced. Must be balanced. অর্থাৎ যে অ্যাটমটা তোমার অক্সিডাইজ হচ্ছে বা রিডিউস হচ্ছে তারা যেন বোথ সাইডে সমান থাকে। ফোর্থ হচ্ছে ব্যালেন্স করার পর অক্সিডেশন নাম্বারের যে বৃদ্ধি বা হ্রাস সেইটাও তোমার সমান হতে হবে। তারপরে হচ্ছে ব্যালেন্স চেঞ্জ ইন অক্সিডেশন নাম্বার, চেঞ্জ ইন অক্সিডেশন নাম্বার। তোমার মনে হচ্ছে অনেকগুলো রুলস লিখছি, বাট আদবে অত রুলস তোমাকে ওইভাবে ফলো করতে হবে না। এক্সাম্পল করে তুমি পয়েন্ট টু পয়েন্ট লজিক্যালি ফলো করে যাও, তাহলে কিন্তু তুমি ব্যালেন্সটা খুব ভালোভাবে করতে পারবে। 5 নম্বর, এটা হচ্ছে গাইডলাইন। তুমি যদি কোথাও হারিয়ে যাও, কোথাও যদি ভুলে যাও, তাহলে এই গাইডলাইনটা ফলো করলে তুমি আবার ধরে ফেলতে পারবে। তাহলে কি লিখেছি? জারণ সংখ্যা ক্যালকুলেশন করতে হবে। তারপরে অক্সিডেশন নাম্বার যদি বাড়ে দেখো তাহলে সেটা জারণ মনে করবে, কোথাও যদি কমতে দেখো বিজারণ মনে করবে। আর অক্সিডাইজ বা রিডিউস এলিমেন্ট, যে এলিমেন্টের অক্সিডেশন নাম্বার কমলো বা যেটা বাড়লো সেই সংখ্যাটাকে ব্যালেন্স করে নিতে হবে। মানে সেই অ্যাটমগুলো যেন ব্যালেন্স থাকে, বোথ সাইডে চেক করে নিতে হবে। তারপরে তাদের যে অক্সিডেশন নাম্বার যতটা বাড়লো বা যতটা হ্রাস পেলো সেটাও যেন ব্যালেন্স হয়ে যায়, ব্যালেন্স চেঞ্জ ইন অক্সিডেশন নাম্বার। 5 নম্বর হচ্ছে ব্যালেন্স অল আদার অ্যাটম, ব্যালেন্স অল আদার অ্যাটম, অল আদার অ্যাটম শুধু এক্সেপ্ট হচ্ছে হাইড্রোজেন অ্যান্ড অক্সিজেন, এক্সেপ্ট হাইড্রোজেন অ্যান্ড অক্সিজেন। এটা সবার শেষে ব্যালেন্স করবে, এইটাই হচ্ছে নিয়ম। আর কোনো রুলস তোমার অ্যাজ সাচ নেই। তো চলো একটা ব্যালেন্স দেখি বিষয়টা কি, দ্রুত একটা ব্যালেন্স দেখি বিষয়টাকে বোঝার চেষ্টা করি। তো ফার্স্ট যে বিক্রিয়াটা আমি লিখছি, মনে করো আমি লিখছি MnO2, MnO2 প্লাস HCl, MnO2 প্লাস HCl, MnCl2, অ্যারো দিয়ে MnCl2 প্লাস Cl2 প্লাস ওয়াটার। মনে করো এরকম একটা ব্যালেন্স দেওয়া আছে। তো ফার্স্ট কাজ কি দেখো, একদম রুল ওয়াইজ যাবো। রুলে তোমাকে কি বলেছি? ফার্স্ট কাজ হচ্ছে জারণ সংখ্যা ক্যালকুলেশন। দেখো সেটাই করে নিচ্ছি আমি। এবার দেখো পরিষ্কার বুঝতেই পারছি MnO2 থেকে MnCl2 হয়েছে, তাহলে MnO2 তে Mn এর অক্সিডেশন নাম্বার হিসাব করতে হবে। অক্সিজেনের -2 করে দুটো অক্সিজেনের চার্জ হচ্ছে -4, তাহলে আর কাউন্টার চার্জ অপোজিট চার্জ Mn এর +4 হবে। HCl তুমি জানো Cl -1 করে হয়, তাহলে হাইড্রোজেন +1 হবে। আবার MnCl2 তে চলে এসো, ক্লোরিন এক একটা Cl -1 করে হয়, দুটো ক্লোরিন তাহলে -2, তাহলে কাউন্টার চার্জ বা অপোজিট চার্জ হবে +2। এই ক্লোরিনটা দেখো একটা এলিমেন্টাল স্টেটে আছে, অর্থাৎ ও অন্য কারোর সঙ্গে যুক্ত হয়নি, মানে একটা ক্লোরিন নিজেই নিজের সঙ্গে যুক্ত হয়েছে। এই ক্ষেত্রে অক্সিডেশন নাম্বার 0 হয়। আর জলকে নিয়ে আমরা ইন্টারেস্টেড নয়। ঠিক আছে? জল H+OH এগুলো নিয়ে আমরা ভাবিত নয়।
তো খেয়াল করে দেখো, তাহলে রুল ওয়াইজ তোমায় যেটা বলেছিলাম, জারণ সংখ্যা ক্যালকুলেশন হয়ে গেল। সেকেন্ড, অক্সিডেশন বা হ্রাস বা বৃদ্ধিটা দেখে নাও। খেয়াল করে দেখো, এইখানে এমএনটা, এইখানে এমএনএ +4 থেকে প্লাস, তুমি বলবে স্যার অক্সিজেন এখানে -4 ছিল, এখানে অক্সিজেনটা তো -2, যদি হিসাব করো তুমি, তাহলে অনেকে বোকা বোকা করে এরকম প্রশ্ন করতে পারে। তুমি ভুল করছো, এখানে দুটো অক্সিজেন চার্জ -4, একটার চার্জ কত -2। এখানেও খেয়াল করো, একটা অক্সিজেন চার্জ কিন্তু -2ই আছে, তাই অক্সিজেনটা কিন্তু রিডিউসড বা অক্সিডাইজ হয়নি। অর্থাৎ তোমাকে যখনই তুমি অক্সিডেশন নাম্বার চেঞ্জ দেখে বোঝার চেষ্টা করবে কে অক্সিডাইজড হলো কে রিডিউসড হলো, সবসময় পার অ্যাটম চার্জ দেখবে, প্রতিটা অ্যাটমের জন্য কত। যদি একটা অ্যাটমের চার্জ এপারে যা আর একটা অ্যাটমের চার্জ এপারে তাই হয়, তাহলে ওদের কোনো চেঞ্জেস হয়নি। যদি উল্টো পাল্টা দেখো তাহলে চেঞ্জ দেখবে। যেমন ধরো এখানে একটা এমএনএ চার্জ +4, এখানে একটা এমএনএ চার্জ +2, তাহলে এটা ডেফিনেটলি একটা চেঞ্জ। এইবার খেয়াল করে দেখো, এখানে দেখো এক একটা ক্লোরিনের চার্জ কত, -1। কিন্তু খেয়াল করে দেখো, এখানে দুটো ক্লোরিনের চার্জও 0, একটা ক্লোরিনও চার্জ 0, মানে এখানে চার্জটা 0, মানে দের ইজ এ চেঞ্জ। তাহলে আমার কাজ ছিল, দেখো আমি তোমাকে রুলস আবার দেখাচ্ছি, অক্সিডেশন নাম্বার বেড়েছে বা কমেছে দেখে নেওয়া, অক্সিডাইজ এন্ড রিডিউস এলিমেন্ট মাস্ট বি ব্যালেন্স, এটা হচ্ছে ফার্স্ট থার্ড রুলে আসছে আমাদের। দেখো তাহলে আমি ট্যাগ করে নিয়েছি। তাহলে প্রথম কি করলাম আমি, সেটা হচ্ছে অক্সিডেশন নাম্বারটা হিসাব করলাম, তোমাকে রুলটা এখানে লিখছি। সেকেন্ড কি করলাম, ট্যাগ করলাম। ট্যাগ মানে কাদের কাদের চেঞ্জ হয়েছে, ট্যাগিং হলো। এইবার খেয়াল করে দেখো, এই যে ট্যাগড অ্যাটম, সেই ট্যাগড অ্যাটম মাস্ট বি ব্যালেন্স। ভালো করে দেখবে, ট্যাগড অ্যাটম গুলোই ব্যালেন্স হতে হবে। হ্যাঁ, বাকি অ্যাটম গুলোকে আগে ব্যালেন্স করবো না, পরে ব্যালেন্স করবো, আগে নয়। আগে কিন্তু সবার প্রথমে ট্যাগড অ্যাটম গুলো ব্যালেন্স হবে। তো এমএন এখানে কটা আছে, একটা, এখানেও দেখো একটাই এমএন আছে, তাহলে নিড নট টু ব্যালেন্সড। ক্লোরিন খেয়াল করে দেখো, এখানে ক্লোরিন -1, মানে একটা ক্লোরিন আছে। খেয়াল করে দেখো, একটা ক্লোরিন আছে, এখানে ক্লোরিন দুটো আছে, তাহলে ব্যালেন্স করতে হবে। তাহলে এখানে ক্লোরিনের জন্য একটা 2 দিয়ে দিলাম, ক্লোরিনটাকে ব্যালেন্স করার জন্য 2 দিলাম একটা। ঠিক আছে, দেখো ক্লোরিন বোথ সাইডে সমান হয়ে গেছে। তাহলে ট্যাগড অ্যাটম গুলো অক্সিডেশন নাম্বার অফ করলাম আমরা, তারপর ট্যাগড অ্যাটম গুলোকে ব্যালেন্স করলাম। ট্যাগ করে ট্যাগড অ্যাটম ব্যালেন্স হল, ট্যাগড অ্যাটম ব্যালেন্সড, এটা লিখলাম, হয়ে গেল। এরপর যেটা ট্যাগড অ্যাটম ব্যালেন্স করার পর হচ্ছে অক্সিডেশন নাম্বার ব্যালেন্স। অক্সিডেশন নাম্বারটা ব্যালেন্স করতে হবে কি করে, খেয়াল করো, এখানে এমএনএ +4 ছিল, এখানে +2 হয়েছে, মানে 2 ইউনিট অক্সিডেশন নাম্বার হ্রাস পেয়েছে, কমেছে। আচ্ছা, এখানে দেখো একটা ক্লোরিনের চার্জ -1, তাহলে দুটো ক্লোরিন মানে কত হলো, -2। একটা ক্লোরিনের চার্জ -1, দুটো ক্লোরিন মানে -2। এখানে দেখো দুটো ক্লোরিনের চার্জ 0, তার মানে -2 থেকে 0, এটা হচ্ছে দেখো 2 ইউনিট ইনক্রিজ হয়েছে। তার মানে এখানে অক্সিডেশন নাম্বারটা ব্যালেন্স করাই আছে, যত ইউনিট হ্রাস তত ইউনিট বৃদ্ধি। যদি এটা হয়, তাহলে বেসিক্যালি এটা ব্যালেন্স, আমাকে কোনো কিছু দিয়ে গুণ করতে হবে না, মাথায় ঢুকিয়ে নাও। যদি দেখো জারণ সংখ্যা যতটা বৃদ্ধি পেয়েছে এবং বিজারণ জারণ সংখ্যা অন্যদের ততটাই হ্রাস পেয়েছে, জারণ সংখ্যা বৃদ্ধি বা হ্রাসটা যদি দুটো ট্যাগড অ্যাটমের ক্ষেত্রে সমান থাকে, সেই ক্ষেত্রে আমাকে অক্সিডেশন নাম্বারটা ব্যালেন্স করতে লাগে না। এরপরের রুলটা হচ্ছে, এরপরে তুমি এটা লিখে ফেলো, এটা প্রেস করে একবার লিখে ফেলো। এইটুকু করার পর তাহলে কি করলাম, অক্সিডেশন নাম্বারটা বার করলে ফার্স্ট প্রত্যেকটা অ্যাটমকে ট্যাগ করে যাদের অক্সিডেশন হয়েছে, তারপর ট্যাগ অ্যাটম গুলোকে ব্যালেন্স করে ফেললে, আর তারপর অক্সিডেশন নাম্বারটা ব্যালেন্স করলে। এইটুকু করার পর রিঅ্যাকশনটা আরেকবার ফ্রেশ করে লেখো। তাহলে লিখলাম MnO2 প্লাস টুয়াইস HCl, অ্যারো দিয়ে MnCl2 প্লাস Cl2, জল H2O H প্লাস, মানে H2O H প্লাস OH মানে, এগুলোকে লিখবে না। হ্যাঁ, H2O H প্লাস OH মানে এগুলো লিখবে না। হয়ে গেল। এরপরের রুল, এটা তো হয়ে গেল। এরপরের রুল হচ্ছে ব্যালেন্স অল আদার অ্যাটম। দেখো রুলস তোমাকে মনে করে দেখাচ্ছি, দেখো ভালো করে দেখো, অক্সিডেশন রিডিউস এলিমেন্ট মাস্ট বি ব্যালেন্স, এটা হয়ে গেল। এইবার 4 নম্বর বলছে ব্যালেন্স চেঞ্জ ইন অক্সিডেশন নাম্বার, সেটাও করে দিয়েছি। 5, ব্যালেন্স অল আদার অ্যাটম এক্সেপ্ট হাইড্রোজেন আর অক্সিজেন, তার মানে হাইড্রোজেন এবং অক্সিজেন বাদ দিয়ে বাকি অ্যাটম গুলো ব্যালেন্স আছে কিনা দেখে নাও। তো বাকি অ্যাটম বলতে এমএন বোঝায়, এমএন কটা, এখানে একটা, এখানে কটা আছে, এমএন একটাই আছে, ব্যালেন্স করা আছে, কোনো চাপ নেই। হাইড্রোজেন আর অক্সিজেন বাদে তাহলে ক্লোরিন দেখো কটা আছে, এখানে দুটো ক্লোরিন আছে, এখানে ক্লোরিন কটা আছে, 2 আর 2 4টে আছে, তাহলে ক্লোরিন বেশি আছে, তাহলে এইটাকে তুমি 4 করে দাও।
এটাকে 4 করে দেখো, তারপর আবার মেলাও, এমএন একটা ক্লোরিন, দেখো দুটো চারটে ক্লোরিন এইদিকে, এই যে চারটে ক্লোরিন আছে, ক্লোরিন দুটো দুটো চারটে ব্যালেন্স হয়ে গেছে, তাহলে ব্যালেন্স অল আদার অ্যাটম এক্সেপ্ট হাইড্রোজেন আর অক্সিজেন হয়ে গেছে। এইবার তাহলে ব্যালেন্স অল আদার অ্যাটম হয়ে গেল। এইবার দেখো অক্সিজেন ব্যালেন্স ফার্স্ট, হাইড্রোজেন ব্যালেন্স পরে, অক্সিজেন ব্যালেন্স আগে, তারপরে হাইড্রোজেন ব্যালেন্স। তো অক্সিজেন ব্যালেন্স করার জন্য জল ব্যবহার করতে হয়, হাইড্রোজেন ব্যালেন্স করার জন্য H+ ব্যবহার করতে হয়। অক্সিজেন ব্যালেন্স করার জন্য জল ব্যবহার করবে, হাইড্রোজেন ব্যালেন্স করার জন্য H+। প্রথমে অক্সিজেন, তারপরে হাইড্রোজেন। অক্সিজেন এখানে কটা আছে? দুটো। এখানে দেখো কোনো অক্সিজেন নেই, এইদিকে কোনো অক্সিজেন নেই, তাহলে ব্যালেন্স করার জন্য আমাকে এখানে দুটো জল যুক্ত করতে হবে। হলো, এবার হাইড্রোজেন ব্যালেন্স করো। অক্সিজেন দেখো ব্যালেন্স হয়ে গেছে, হাইড্রোজেন দেখো, হাইড্রোজেন এখানে চারটে রয়েছে, এই যে চারটে, এখানেও দেখো 2 দুগুণে 4টে হয়ে গেছে, অর্থাৎ অলরেডি হাইড্রোজেন ব্যালেন্স। তার মানে গোটা রিয়াকশনটা আমার ব্যালেন্স হয়ে গেছে, সুতরাং এটা একটা ব্যালেন্সড রেট অক্সিডেশন, অক্সিডেশন নাম্বার মেথডে। ঠিক আছে, ভেরি ইজি, কোনো বেশি স্টেপস লাগে না, কিন্তু এই স্টেপস গুলো পরপর ফলো করতে লাগে। আরো একটা এক্সাম্পল দেখো, চলো কয়েকটা এক্সাম্পল দেখি, একটা বেসিক মিডিয়ামও দেখবো, আগে বাকি সিম্পল এক্সাম্পল গুলো দেখে নিই। ধরো একটা এক্সাম্পল, ধরো এটা ফেরিক ক্লোরাইড FeCl3 প্লাস H2S রিয়াকশন করে বানাচ্ছে, মনে করো FeCl2 বানাচ্ছে প্লাস সালফার প্লাস HCl, এটাকে ব্যালেন্স করতে হবে। দেখো, তো অ্যাজ পার দ্য রুল যা তোমাকে বলেছি সেটাই তুমি একবার ভালো করে খেয়াল করো। প্রথমে অক্সিডেশন নামটা বের করে ফেলো, ফার্স্ট কাজ এটা। ক্লোরিন -1 করে হয়, 3টে ক্লোরিন মানে -3, তাহলে আয়রন কত হবে? +3। H2S হাইড্রোজেন কত করে হয়? +1 করে হয়, দুটো হাইড্রোজেন মানে +2, তাহলে সালফার হতে হবে -2, মানে কাউন্টার চার্জ। ক্লোরিন -1 করে হয়, দুটো ক্লোরিন -2, তাহলে আয়রন কত হবে? কাউন্টার চার্জ +2, এই সালফার 0 হয়েছে। 0 কেন? এলিমেন্টাল স্টেট, মানে যে একা একা আছে বা যে একই রকমের জিনিসের সঙ্গে যুক্ত হয়েছে তাকে আমরা তার চার্জ 0 দেবো। যেমন ধরো I2 N2 O2 O এর সঙ্গে যুক্ত, N2 N এর সঙ্গে যুক্ত, Cl2 Cl এর সঙ্গে, এক্ষেত্রে চার্জ 0 হয়। আর যে সিঙ্গেল আছে সদাই সিঙ্গেল, তারও চার্জ 0। ঠিক আছে, আচ্ছা দেখো ভালো করে, এবার খেয়াল করে দেখো, আমার H+টাকে আর করার দরকার নেই, বিকজ আগেও +1 ছিল, পরেও +1ই হবে। মোটামুটি তুমি বুঝতে তো পারবে। দেখো ফেরিক ক্লোরাইড থেকে নিশ্চয়ই HCl হবে না, ফেরিক ক্লোরাইড থেকে ফেরাস ক্লোরাইড হতে পারে, আর H2 থেকে সালফার, এটা তুমি বুঝে যাবে কাদের কাদের অক্সিডেশন আমরা করতে হবে। সবার করার দরকার নেই, করে দেখতে পারো, কোনো সমস্যা নেই। এটাও H+1, এটাও ক্লোরিন -1 হয়। তো এবার দেখো আমার লাগবে কাকে, সেকেন্ড দেখো ভালো করে তো নিলাম। এবার সেকেন্ড হচ্ছে ট্যাগিং। ট্যাগিং মানে হচ্ছে কাদের চেঞ্জ হচ্ছে, খেয়াল করে দেখো, এফিটা +3 থেকে +2 এইটা চেঞ্জ, আর এখানে সালফারটা -2 থেকে 0 এইটা চেঞ্জ। তাহলে এমনি বাই ডিফল্ট এটা বাদ চলে গেছে। আগেও প্লাস কেন বাদ কেন তুমি বলে স্যার হাইড্রোজেন +2 থেকে +1 হলো, ভুল করছো। হাইড্রোজেন এখানে +2 ফর দুটো হাইড্রোজেন, তাহলে একটা হাইড্রোজেন +1ই আছে, অর্থাৎ এদিকেও একটা হাইড্রোজেন +1, এদিকেও একটা হাইড্রোজেন +1, তাই এদের মধ্যে কোনো চেঞ্জেস আসেনি, তাই একে ট্যাগ করার প্রয়োজন নেই। ঠিক আছে, তো নেক্সট এগোনো যাক। রুল ওয়াইজ একদম রুল যা বলছে, রুল কি বলছে? ট্যাগ করো, আগে ট্যাগ করে ফেলেছি। এবার বলছে ট্যাগড অ্যাটম মাস্ট বি ব্যালেন্সড। ট্যাগড অ্যাটম গুলো ব্যালেন্স করো, বাকি দেখবে না। ট্যাগড অ্যাটম কি? এখানে আয়রন কটা আছে? আয়রন একটা আছে, এখানে কটা আছে? একটাই আছে, ব্যালেন্স আছে। ট্যাগড অ্যাটম সালফার এখানে কটা আছে? একটা আছে, এখানে সালফার কটা আছে? একটা আছে, বাহ খুব ভালো, ব্যালেন্স করাই আছে। তাহলে নেক্সট রুল কি বলছে? ট্যাগড অ্যাটম ব্যালেন্স হয়ে গেল। এইবার বলছে অক্সিডেশন নাম্বার ব্যালেন্স করো। ট্যাগড অ্যাটম ব্যালেন্স হয়ে গেছে, এবার অক্সিডেশন নাম্বার দেখো তো। আয়রন এখানে কত আছে? +3 আছে। কোথায় গেছে বাবা? এ গেছে +2, তাহলে কত ইউনিট কমলো? +3 থেকে +2 মানে 1 ইউনিট ধসে গেছে, মানে কমে গেছে। কমে গেলে রিডাকশন বলে। সালফার এখানে -2 ছিল, দেখো আমি কিন্তু শুধু ট্যাগড অ্যাটমটাই দেখছি, আমার বাকি দরকার নেই, যেটা যার চেঞ্জ হয়েছে। সালফার -2 থেকে 0 গেছে, কত ইউনিট তাহলে তোমার এখানে বাড়লো? 2 ইউনিট ইনক্রিজ করেছে। দেখো ট্যাগড অ্যাটমের অক্সিডেশন নাম্বারটা সমান নেই, অর্থাৎ A1 কমেছে, A2 বেড়েছে, এমন তো হতে পারে না। এদিকে যত কমবে ওইদিকে ততটাই যেন বাড়ে। তো এটা করার পদ্ধতি হচ্ছে সমান করতে হবে, এটাকে 2 দিয়ে মাল্টিপ্লাই করতে হবে, মানে বৃদ্ধি বা হ্রাসটা যেন সমান হয়, যতটা কমবে ততটাই যেন বাড়ে।
তো দেখো এখানে দুটো 2 ইউনিট বেড়েছিল, এবার এটাকে তাহলে 2 ইউনিট 2 দিয়ে গুণ করলে এটা 2 ইউনিট বেড়ে যাবে। এবার দেখো এটাকে 2 দিয়ে গুণ করা মানে এইটাকে আর এটাকে গুণ করা, বিকজ এই যে 1 ইউনিট ডিক্রিজ এটা তো এটার আর এটার মধ্যে চেঞ্জ হয়েছিল না, তো এখানে 2 দিয়ে গুণ করবো না, বেসিক্যালি এরা এই এটা যে ইকুয়েশন বা যে দুটো অ্যাটম ট্যাগ তাদেরকে মাল্টিপ্লাই করা। এবার হচ্ছে রিরাইটিং, নতুন করে লিখবো ইকুয়েশনটা, নতুন করে লিখা দেখো ঘিজিমিজি হয়ে গেছে, এবার লিখতে হবে, ব্যাপারটা বুঝে নিয়েছি, এবার ফ্রেশ করে লিখে ফাইনাল ব্যালেন্সটা করে ফেলো, ফ্রেশ করে একবার লিখে নাও। অর্থাৎ ফ্রেশ করে লেখার আগেও তুমি এখানে কি কি করছো, এখানে তুমি যেটা করছো অক্সিজেন নাম্বারটা করে ফেলেছো, ট্যাগিং করে ফেলেছো, ট্যাগড অ্যাটমকে ব্যালেন্স করে ফেলেছো, ট্যাগড গুলোকে ব্যালেন্স করে ফেলেছো, এইটুকুই তোমার কাজ। অক্সিডেশন নাম্বার ব্যালেন্স, ট্যাগিং করা, ট্যাগড অ্যাটম গুলোকে ব্যালেন্স করে দেওয়া, তারপরে অক্সিডেশন নাম্বারকে ব্যালেন্স করে নেওয়া, এই 4টে কাজ তোমার ফার্স্ট করে নিতে হবে। দিয়ে এবার লেখো রিরাইট 2FeCl3 প্লাস H2S অ্যারো দিয়ে 2FeCl2 প্লাস সালফার প্লাস HCl। ঠিক আছে, এবার দেখো নেক্সট রুলটা হচ্ছে ব্যালেন্স, এই রিরাইট করার পরে হচ্ছে ব্যালেন্স অল আদার অ্যাটম এক্সেপ্ট হাইড্রোজেন আর অক্সিজেন। হাইড্রোজেন আর অক্সিজেন বাদে বাকি সব ব্যালেন্স থাকতে হবে। তো প্রথমে আয়রন চেক করছি, আয়রন দুটো আছে, ব্যালেন্স, কোনো চাপ নেই। ক্লোরিন দেখো, ক্লোরিন 3 2 6, ক্লোরিন 3 2 6, এখানে ক্লোরিন কত আছে 2 2, এখানে 6টা আছে টোটাল ক্লোরিন, আর এখানে ক্লোরিন আছে 2 4টে, আর এখানে একটা 5টা, এখানে একটা কম আছে, তাহলে এটাকে 2 করে দাও, দেখো ব্যালেন্স হয়ে গেছে। ভালো করে দেখো ক্লোরিনটা দেখো 3 দুগুণে 6টা ছিল এখানে, আর এখানে দেখো 2 দুগুণে 4টে, আর এখানে একটা ছিল আগে, এই একটাই ক্লোরিন ছিল, তাহলে তোমার 5টা হচ্ছিল, যে এটাকে 2 করে দিলাম, তাহলে 2 4 আর 2 6 হয়ে গেছে, ব্যালেন্স হয়ে গেছে। তাহলে এবার সালফার দেখো তো, সালফার কেন হাইড্রোজেন অক্সিজেন সবাই দেখো, সালফার কটা আছে, এখানে একটা আছে, একটাই আছে, ব্যালেন্স হয়ে গেছে। তাহলে ব্যালেন্স অল আদার অ্যাটম এক্সেপ্ট হাইড্রোজেন আর অক্সিজেন হয়ে গেছে, হয়ে গেল। এইবার হাইড্রোজেন আর অক্সিজেন ব্যালেন্স করতে হবে, তাই তো। খেয়াল করো এখানে কোনো অক্সিজেন নেই, খুব ইজি, তাহলে হাইড্রোজেন ব্যালেন্স করো। হাইড্রোজেন ব্যালেন্স করার জন্য H+ ব্যবহার করতে হয়। হাইড্রোজেন চেক করো কতগুলো আছে, দুটো হাইড্রোজেন আছে এখানে, দুটো, এদিকে কটা আছে, দুটো, ও বাবা এটাও ব্যালেন্স আছে, তাহলে কোনো চাপই নেই, গোটা রিয়েকশনটা ব্যালেন্স হয়ে গেছে। দেখো দুটো Fe, দুটো Fe, 3 দুগুণ 6টা ক্লোরিন, এখানে দুটো, আর এখানে দুটো, 4টে 6টা ক্লোরিন, সালফার একটা, হাইড্রোজেন দুটো, করে এটা একটা ব্যালেন্স রিয়েকশন হয়ে গেল। নেক্সট এক্সাম্পল দেখো, নেক্সট হচ্ছে দেখো Cu প্লাস HNO3, Cu প্লাস HNO3 CuNO3 হোল 2 প্লাস NO2 প্লাস H2, এর একটা দেওয়া আছে। একই রকম ফার্স্ট অক্সিডেশন নাম্বার ক্যালকুলেশন, কপার 0, নাইট্রোজেন কত হবে, হাইড্রোজেন +1 করে হয় আমরা জানি, অক্সিজেন -2 করে হয়, 3 দুগুণে -6, তাহলে এখানে -6 হলে এদিকে +6 টোটাল হতে হবে, তাহলে নাইট্রোজেন +5। যে এটা বুঝতে পারো না সে এইভাবে হিসাব করতে পারো, যে এটা বুঝতে পারোনি সে বরং এইভাবে একটু মুখে মুখে না করে তুমি এইভাবে করো, ভুলে রেখে যেতেই পারো, অসুবিধা নেই। দেখিয়ে দিচ্ছি, হাইড্রোজেন +1 করে হয়, +1, নাইট্রোজেনটা মনে করো তুমি জানো না, তুমি X ধরে নাও, অক্সিজেন -2 করে হয়, তাহলে 3টে অক্সিজেন মানে -2 ইন্টু 3, টোটাল চার্জ 0, তাহলে X ইকুয়াল টু কত হবে দেখো, হিসাব করে +5 নাইট্রোজেনটাকে বসালাম, রাইট। এখানে কপার কত দেখো, NO3 চার্জ কত হয়, -1 করে হয়, NO3 -1, তো দুটো NO3 মানে কত, -2, তাই তো। মানে এটা যদি NO3 -2 হয় টোটালটা, কপার +2 হবে। কেউ যদি বুঝতে না পারো হিসাব করে দেখে না, কপারটাকে আমি X ধরছি, এখানে কপারটাকে আমি X ধরলাম, X ধরছি, নাইট্রোজেনের চার্জ NO3 কত হয়, NO3 চার্জ কত হয়, NO3 -1 করে হয়, সবাই জানো, HNO3 তে H প্লাস NO3 মাইনাস, তাহলে NO3 -1, তাহলে NO3 যদি -1 হয়, এখানে কটা NO3 আছে, দুটো NO3, তার মানে -1 ইন্টু 2 ইকুয়াল টু 0, তাহলে X ইকুয়াল টু কত আসবে, +2, কপারের কাজ +2 পেয়েছি। এই NO2 যে জানো না সে দেখে নাও, মুখে মুখে করতে পারো, অক্সিজেন -2 করে হয়, দুটো অক্সিজেন -4, তাহলে এখানে +4। তাহলে এই গেল আমার অক্সিজেন আমার ক্যালকুলেশন, ফার্স্ট কাজ ছিল, এটা করে ফেলেছি। তাহলে প্রথম কাজ হচ্ছে অক্সিডেশন নাম্বার বের করা, এবং সেটা আমি করলাম সাকসেসফুলি। এর পরের কাজ হচ্ছে ট্যাগিং করা। ট্যাগিং দেখো,
কপার 0 থেকে মানে চেঞ্জ কাদের হচ্ছে এটা, কপার 0 থেকে 2 হয়েছে, এটা একটা চেঞ্জ। নাইট্রোজেন +5 থেকে +4 হয়েছে, এটা একটা চেঞ্জ। না স্যার অক্সিজেন কেন চেঞ্জ না, আবার ভুল করছি, তুমি পার অক্সিজেনে চার্জ দেখো, অক্সিজেন -2 করে প্রত্যেকটা অক্সিজেন, এখানেও প্রত্যেকটা অক্সিজেন -2 করে, দ্যাট ইজ নো চেঞ্জ। যার জারণ সংখ্যা পার অ্যাটম চেঞ্জ হচ্ছে সেটাই দরকার। তো ট্যাগিং ইজ ডান। এবার হচ্ছে ট্যাগ অ্যাটমগুলো ব্যালেন্স করতে হবে। ট্যাগ অ্যাটমটা ব্যালেন্স, কপার কটা আছে একটা, কপার কটা আছে একটা, ব্যালেন্স। ট্যাগ অ্যাটম, নাইট্রোজেন কটা আছে একটা, নাইট্রোজেন কটা আছে এখানে একটা। তুমি ভুল করছো যদি তুমি এই নাইট্রোজেনটা ধরো, ইউ আর ডুইং দ্য রং থিং। আবার বলছি কতটা, অনলি দ্য ট্যাগড অ্যাটম, যে অ্যাটমটা চেঞ্জ সে ব্যালেন্স হবে, সে ব্যালেন্স। তুমি যদি এই নাইট্রোজেনকে বলো স্যার এটাও তো একটা নাইট্রোজেন, তাহলে ইউ আর ডুইং দ্য রং থিং। এই অ্যাটমটার সঙ্গে তুমি এই যে নাইট্রোজেনটা তার সঙ্গে তুমি এটাকে ট্যাগিং করেছো, সো এদের চেঞ্জ, এদেরকে ব্যালেন্স করো, বাকি নাইট্রোজেনকে নিয়ে আমি ইন্টারেস্টেড নয়। ঠিক আছে, তাহলে এটা একটা নাইট্রোজেন, এটাও একটা নাইট্রোজেন, তো ব্যালেন্সই আছে, কোনো চাপ নেই। এইবার হচ্ছে তাহলে ফার্স্ট কাজ কি বললাম, আবার রুলস করে তোমাকে মিলিয়ে দিচ্ছি তোমার মাথায় ঢুকে দেওয়ার জন্য। অক্সিডেশন নাম্বার ক্যালকুলেশনটা হয়ে গেল, অক্সিডেশন নাম্বারটা ক্যালকুলেশন হয়ে গেল ফার্স্ট। সেকেন্ড কি করলাম, ট্যাগিং করলাম। তারপর কি করলাম, ট্যাগড অ্যাটমকে ব্যালেন্স করলাম, ট্যাগড অ্যাটম ব্যালেন্স হয়ে গেল। এবার হচ্ছে আমাকে করতে হবে অক্সিডেশন নাম্বার ব্যালেন্স। খেয়াল করতে, কপার কতগুলো হয়েছে, এখান থেকে 0 থেকে কোথায় গেছে, কপারটা +2 তে গেছে, তাহলে কত ইউনিট বাড়লো, 2 ইউনিট বেড়েছে। আচ্ছা নাইট্রোজেন এখানে কত ছিল, +5 ছিল, সেখানে গেল কোথায়, +5 থেকে গেছে ও +4 কত ইউনিট কমেছে, 1 ইউনিট কমেছে। এই বৃদ্ধি বা হ্রাসটা সমান হতে হবে, এটাকে 2 দিয়ে মাল্টিপ্লাই করো। এবার দেখো এটাকে 2 দিয়ে মাল্টিপ্লাই করা মানে এর যে ইকুয়েশন থেকে তৈরি হয়েছে, মানে যে ট্যাগড যে গোটা লাইনটা, সেই লাইনটাতেও 2 দিকে 2 দিয়ে মাল্টিপ্লাই করে দেবে, মানে সেই যে কম্পাউন্ড থেকে এটা অরিজিন হয়ে এসছে। তাহলে এবার হচ্ছে রিরাইটিং। ঠিক আছে, এবার হচ্ছে রিরাইটিং, নতুন করে লেখো Cu প্লাস twice HNO3, CuNO3 হোল টুয়াইস 2NO2। জল ফল লেখার দরকার নেই, আমি আবার বলছি H+OH মানে জল লিখবে না, এগুলো ব্যালেন্স করতে গেলে অটোমেটিক্যালি চলে আসবে। এবার দেখো যে রিরাইট করলে লেখার পরে যে নিয়মটা সেটা হচ্ছে ব্যালেন্স অল আদার অ্যাটম, ব্যালেন্স অল আদার অ্যাটম, অন্য অ্যাটমগুলো ব্যালেন্স করবো। তো দেখো কোনটা, এক্সেপ্ট হাইড্রোজেন আর অক্সিজেন, কপার কটা আছে একটা আছে, কপার কটা আছে একটা আছে, নো চাপ। নাইট্রোজেন কটা আছে এখানে দুটো, এইবার তুমি ব্যালেন্স করো, ওভারঅল ব্যালেন্স করবে। তো এখানে নাইট্রোজেন কটা আছে দেখো, এই যে দুটো, এখানে কটা আছে দুটো, তাহলে মোট নাইট্রোজেন এদিকে 4টে আছে, এদিকে দুটো আছে। তুমি যদি এইটাকে 4 করে দাও, এটাকে 4 করে দাও, তাহলে দেখো নাইট্রোজেনটা ব্যালেন্স হয়ে যাচ্ছে। তাহলে কপার ব্যালেন্স, কপার ব্যালেন্স, নাইট্রোজেনটা ব্যালেন্স হয়ে গেছে, নাইট্রোজেনটাও ব্যালেন্স হয়ে গেছে। এবার হাইড্রোজেন আর অক্সিজেন থাকলে অক্সিজেন আগে তারপরে হাইড্রোজেন, ঠিক আছে, পহলে অক্সিজেন उसके बाद হাইড্রোজেন। অক্সিজেন ব্যালেন্স করার নিয়ম কি, জল দিয়ে ব্যালেন্স করতে হয়। দেখো অক্সিজেন কটা আছে, 3 4 12টা অক্সিজেন এদিকে আছে, 12 অক্সিজেন এদিকে আছে, রাইট। এদিকে কটা অক্সিজেন আছে, এদিকে 3 দুগুণে 6টা, আর এখানে 2 দুগুণে 4টে, 6 4 10টা অক্সিজেন আছে। তাহলে দুটো অক্সিজেন এদিকে কম আছে, তাহলে দুটো জল দিয়ে দাও। তাহলে দুটো অক্সিজেন যেহেতু কম আছে, দুটো জল, যতগুলো অক্সিজেন কম আছে ততগুলো জল দিয়ে দিলেই হয়ে যাবে। তাহলে দুটো জল দিলাম, 2H2O দিলাম। এবার খেয়াল করে দেখো দুটো জল দেওয়া হয়ে গেছে, ভালো কথা। এবার দেখো হাইড্রোজেন ব্যালেন্স, হাইড্রোজেন দেখো তো কতগুলো আছে এখানে, 4টে হাইড্রোজেন এখানে আছে, 4টে। এখানে হাইড্রোজেন কটা আছে, 2 দুগুণে 4টে, ব্যালেন্স হয়ে গেছে। তাহলে এটা একটা ব্যালেন্স রিঅ্যাকশন। মিলিয়ে না, সব মিলেছে কিনা, কপার একটা, কপার একটা, হাইড্রোজেন 4টে, হাইড্রোজেন 4টে, অক্সিজেন আচ্ছা নাইট্রোজেন কটা, নাইট্রোজেন 4টে, নাইট্রোজেন দেখো দুটো, এই যে 2 আছে বাইরে দুটো, আর এই একটা 2, 4টে। অক্সিজেন কতগুলো, 3 4 12টা অক্সিজেন, এখানে মেলাও অক্সিজেন, এখানে দুটো অক্সিজেন আছে, এদিকে আছে 2 দুগুণে 4টে অক্সিজেন আছে, 4 আর 2 6টা, আর এখানে 2 দুগুণে 6টা আছে, মানে 6 12টা। তাহলে এটা ব্যালেন্স রিঅ্যাকশন হয়ে গেল, ভেরি ইজি। নেক্সট, এবার একটা বেসিক মিডিয়ামে দেখা যাক, দুটো অ্যাসিডিক মিডিয়াম দেখে বেসিক মিডিয়াম হলে কেমন হয় সেটা একবার একটু দেখা যাক। ধরো I2 প্লাস NaOH দেওয়া হয়েছে, দিয়ে হয়েছে 9 মানে NaI প্লাস 9O3 মানে NaIO3 প্লাস H2।
ঠিক আছে, এটা I2 প্লাস NaOH NaI প্লাস NaIO3 H2, এটা হচ্ছে আমাদের একটা রিডক্স রিঅ্যাকশন লেখা হলো। এবার খেয়াল করে দেখো, তো ফার্স্ট কথা হচ্ছে আগেই অক্সিডেশন নাম্বার ব্যালেন্স করো। দেখো আয়োডিন এলিমেন্টাল 0, মানে আয়োডিন নিজের সঙ্গে নিজে আছে চার্জ। আবারও বলছি, অ্যাসিড H প্লাস OH মাইনাস জল, এদের অক্সিজেন বার করতে যাবে না, এরা এরা বাদ দিয়ে পড়ে, এদেরকে বাদ দিয়ে, NaOH কে বাদ দিলাম। NaI তে Na প্লাস 1 হলে আয়োডিন মাইনাস 1, NaIO3 Na প্লাস 1 যদি হয়, IO3 টা বার করছি, তাছাড়া তোমার জন্য আমি হিসাব করেই করে দেখছি, তোমাকে করছি না। চলো, সোডিয়ামটা প্লাস 1 আমরা জানি, আয়োডিনটা 4 জানি না, এগ ধরছি, প্লাস অক্সিজেন 3টে আছে, প্রত্যেকটা অক্সিজেন যদি 2 করে মাইনাস 2 করে হয়, তাহলে 3 ইন্টু মাইনাস 2, টোটাল চার্জ 0। তাহলে x ইকুয়াল টু কত হবে, 3 দুগুণে -6, ওপরে গেলে +6, আর এই +1টা এদিকে গেলে -1, তার মানে এখানে হচ্ছে +5। তাহলে এখানে এই যে নাইট্রেটের চার্জ, এটা হচ্ছে +5 হয়ে গেল, +5। চার্জ গণনা ক্যালকুলেট কমপ্লিট। জলকে নিয়ে আমরা ভাবছি না। এবার দেখো, প্রথম কথা অক্সিডেশন নাম্বার হয়ে গেল রুল ওয়াইজ। সেকেন্ড হচ্ছে ট্যাগিং। ট্যাগিং মানে কার চেঞ্জ হয়েছে, I2টা I মাইনাস হয়েছে, মানে -1 হয়েছে। আচ্ছা, এই I2টাই আবার এখানে IO3 হয়েছে। আচ্ছা, এই ধরনের যে রিয়াকশন না, এখানে একটু বলে দিই পাশে, এগুলোকে আমরা ডিসপ্রপোর্শনেশন রিয়াকশন বলি। ডিসপ্রপোর্শনেশন রিয়াকশন, ডিসপ্রপোর্শনেশন মানে যেখানে একটা অক্সিডেশন নাম্বার দুটো ডিফারেন্ট অক্সিডেশন স্টেটে ভেঙে যাবে। ঠিক আছে, তো দেখো প্রথমে খেয়াল করে দেখো জিনিসটা, অ্যাটমটা ব্যালেন্স করতে লাগবে। তো ট্যাগিং হয়ে গেল, ট্যাগিং ইজ ডান। অক্সিজেন আমরা ক্যালকুলেট করলাম, ট্যাগ করে ফেলেছি। এবার যেটা করতে হবে, ট্যাগ অ্যাটম ব্যালেন্স করতে হবে। দেখো ট্যাগ অ্যাটম ব্যালেন্স করছি, খেয়াল করে দেখো এখানে I2 কটা আছে, দুটো আছে। এখানে কতগুলো আছে, একটা I, তাহলে এখানে আমি একটা I দিয়ে দিলাম, 2 দিয়ে দিলাম। আবার এটা থেকে এটা চেক করো, এখানে I2 কতগুলো আছে, একটা আছে। এটার থেকে এটা দেখো, এখানে কটা আছে, এখানে দুটো I, এখানে আছে একটা I, তাহলে এখানেও 2 দিতে হবে। বলে স্যার একটার সঙ্গে এরকম কেন হলো, এখানে তাহলে মোট I তো 4টে হয়ে গেল। তুমি ভুল করছো। ট্যাগ ডেটা মানে এটার সঙ্গে যখন এটার ট্যাগিং দেখছো, তাহলে এখানে I2 যতগুলো আছে, এখানেও I ততগুলো থাকবে না। I যতগুলো এখানে আছে, ততগুলো এখানেও থাকতে হবে। আবার যখন তুমি এটার সঙ্গে এটাকে দেখছো, তখন এখানে আর এখানে আইটা সমান হতে হবে। তাহলে এই দুটো কিন্তু আলাদা রিয়াকশন। হ্যাঁ, রেডক্স রিয়াকশন তো দুটো রিয়াকশনকে যোগফল, একটা অক্সিডেশন একটা রিডাকশন। তাহলে অক্সিডেশন পার্টটাকে আলাদা হচ্ছে ট্রিট করবে, রিডাকশন পার্টটাকে আলাদা ট্রিট করবে। এইবার দেখো ট্যাগ অ্যাটম গুলোতে কি করতে হবে, আমাকে নাম্বার ব্যালেন্স হয়ে গেল, চার্জ ব্যালেন্স দেখো। I2 দুটো আছে, মানে চার্জ 0 আছে এখানে টোটাল। এখানে কত হয়েছে, একটা আয়োডিনের চার্জ -1, দুটো আয়োডিন মানে হচ্ছে -2। তাহলে 0 থেকে -2 মানে 2 ইউনিট কমেছে, এখানে 2 ইউনিট চার্জ কমে গেছে। এখানটা চেক করো, এখানে I2 0 থেকে এখানে কোথায় গেছে, +5 এ, +5। একটা আয়োডিন +5, তাহলে দুটো আয়োডিন কত হবে, 5 দোকানে 10 ইউনিট বেড়ে গেছে, +10 গেছে, মানে 10 ইউনিট বেড়েছে। যদি কেটে কুটে দাও, 2 1 কে 2, 2 5 10, মানে এটা 1 ইউনিট কমেছে, তো এটা 5 ইউনিট বেড়েছে। এবার দেখো বোথ সাইডে সমান করতে গেলে এদিকে আমাকে 5 দিয়ে মাল্টিপ্লাই করতে হবে। বোথ সাইডে ইনক্রিজ আর ডিক্রিজটাকে সমান করতে হবে। মাল্টিপ্লাই করো না কাকে, এখানে 5 দিয়ে মাল্টিপ্লাই করা মানে এই যে ট্যাগিং লাইনটা আছে, এই ট্যাগ লাইনে যে অ্যাটমগুলো তাকে মাল্টিপ্লাই করা অ্যাকচুয়ালি। মানে এখানে আবার 5 দিয়ে মাল্টিপ্লাই হবে, এখানেও আবার 5 দিয়ে মাল্টিপ্লাই হবে। ঠিক আছে, করে আমরা রিরাইট করবো ইকুয়েশনটাকে। চলো রিরাইট করি। 5/2 NOH কে লেখার দরকার নেই, আমি লিখছি না। ব্যালেন্স করার সময় অটোমেটিক চলে আসবে, বা যদি লিখতে পারো কোনো সমস্যা, লিখে নিলাম। চলো লিখেই নিই। 5/2 প্লাস NaOH, 5 দুগুণে 10 NaI, পাঁচ দুগুণে 10 NaI, আর এখানে হচ্ছে তোমার 2 NaIO3। এবার কি বললাম, ট্যাগ অ্যাটম লেখা হয়ে গেল। দেখো 5/2, এটা কিভাবে করলাম, ওই ইনক্রিজ ডিক্রিজটাকে সমান করে দিলাম, মাল্টিপ্লাই করে ফেললাম। এইবার যেটা করতে হবে সেটা হচ্ছে বাকি অ্যাটমগুলো দেখে নিতে হবে একবার।
অক্সিজেন হাইড্রোজেন বাদ দিয়ে বাকি লাগবে চেক করে নাও। 5টা দুপুরে 10 দুগুণে 10টা আয়োডিন আছে, এখানে আয়োডিন কটা আছে 10টা, এখানে কটা আছে 10 আর এখানে 2 12টা আছে, টোটাল 12টা আছে। তাহলে এখানে আমাকে আয়োডিন আছে 5 দুগুণে 10টা আছে, এটাকে 6 করে দাও, তাহলে 6 দুগুণে 12 হয়ে যাবে। দেখো 6 সাইড 6 দুগুণে 12টা আয়োডিন, আর এখানে 10টা আই, দুটো আই, 12টা আই, ব্যালেন্স হয়ে গেছে। সোডিয়াম ব্যালেন্স করো, সোডিয়াম কটা আছে, একটা আছে, এখানে 10টা আছে, এখানে দুটো 12টা আছে, 12টা সোডিয়াম, আর এখানে 12 এনএমএস দিলে সোডিয়ামটা ব্যালেন্স হয়ে গেছে। দেখো অক্সিজেন হাইড্রোজেন ছাড়া বাকিটা ব্যালেন্স হয়েছে কিনা আবার চেক করো। 6 দুগুণে 12টা আই, এখানে দেখো 10টা আই প্লাস এখানে দুটো আই, মানে 12টা আই ব্যালেন্স হয়ে গেছে। সোডিয়াম 12টা, সোডিয়াম 10টা সোডিয়াম আর দুটো সোডিয়াম, 12টা সোডিয়াম ব্যালেন্স হয়ে গেছে। এবার তোমাকে করতে হবে অক্সিজেন ব্যালেন্স। অক্সিজেন ব্যালেন্সের জন্য জল দিতে হবে, তাই তো? জল দিতে হবে, দেখো ভালো করে দেখো অক্সিজেন কতগুলো আছে এখানে, দেখো তো 12খানা অক্সিজেন, দেখো 12খানা অক্সিজেনের দিকে আছে, এই যে 12টা অক্সিজেন আছে এখানে। এখানে অক্সিজেন কতগুলো আছে দেখো তো, এখানে 3টে, মানে 3 দুগুণে 6টা অক্সিজেন আছে। তাহলে এখানে কতগুলো অক্সিজেন ঘাটতি আছে, 6টা অক্সিজেন ঘাটতি আছে, রাইট? 6টা অক্সিজেন ঘাটতি আছে, মানে তুমি এখানে 6টা জল দিয়ে দাও, প্লাস 6H2 দিয়ে দাও, দিয়েছো 6টা জল দিয়েছে। এবার হাইড্রোজেনটা ব্যালেন্স করো ভালো করে। এখানে একটা গল্প আছে, এনএইচএর ক্ষেত্রে একটা এক্সট্রা লাইন করতে হবে তোমাকে, সেটা বলে দিচ্ছি। তো 6টা H2 করলাম। এবার খেয়াল করে দেখো হাইড্রোজেনটা পেলাম, হাইড্রোজেন কটা আছে দেখো, হাইড্রোজেন এখানে 12খানা হাইড্রোজেন, এদিকে দেখো 12খানা হাইড্রোজেন আছে, রাইট? এইখানে হাইড্রোজেন কটা আছে টোটাল, এখানে 6 দুগুণে এখানেও 12খানা হাইড্রোজেন আছে, তাই তো? তার মানে হাইড্রোজেনটা ব্যালেন্স হয়ে গেছে বেসিক্যালি, জলটা দেওয়ার ফলে হাইড্রোজেনটা আমরা বাই ডিফল্ট ব্যালেন্স হয়ে গেছে, ঠিক আছে? দেখো ভালো করে সব 12, এখানে 12টা হাইড্রোজেন ছিল, এখানেও আমার 6 দুগুণে 12টা, কিন্তু অটোমেটিক্যালি ব্যালেন্স হয়ে গেছে, আমাকে আর কিছু অ্যাড করতে হলো না। তো এটা আমাকে আর কিছু অ্যাড করতে হলো না। মিলিয়ে নাও একটু ভালো করে প্রত্যেকটা। 6টা I2, 6টা আই, এখানে দেখো 10টা আই, আর সরি 6 দুগুণে 12টা আই, এখানে কতগুলো হলো দুটো, আর এখানে 10টা 12টা, 12খানা এনে, 10টা এনে, দুটো এনে, 12খানা এনে। অক্সিজেন 12টা, অক্সিজেন 6টা, আর এখানে 3 দুগুণে 6টা 12টা। হাইড্রোজেন 12টা, হাইড্রোজেন 12টা ব্যালেন্স হয়ে গেছে, ভেরি গুড। নেক্সট আরেকটা বেসিক মিডিয়ামে দেখবো, Cl2 প্লাস IO3 মাইনাস প্লাস OH মাইনাস IO4 মাইনাস 2Cl মাইনাস প্লাস H2, এটা একটা ব্যালেন্স দেখে নিই ভালো করে দেখো। প্রথমে আবার একই গল্প, চার্জগুলো বের করে, একটা 0, এখানে আয়োডিনের চার্জ বের করছি। দেখো তোমরা যারা এমনি বুঝতে পারো না তারা দেখে না, এইভাবে আয়োডিনকে আমি এক্স ধরছি, এক্স ধরে 3টে অক্সিজেনের চার্জ হচ্ছে -2 ইচ, ইকুয়ালস টু -1 পড়ে আছে। তাহলে হিসাব করলে কত আসছে, এক্স ইজ ইকুয়াল টু -1, 3 দুগুণে -6টা, এবারে হলো +6, মানে হচ্ছে +5। এখানে হলো একটা +5 চার্জ। IO4 মাইনাসে এখানে কত হচ্ছে, IO4 মাইনাসে তাকাও, এখানে এগেইন তুমি এটাকে এক্স ধরে নাও, এক্স ধরলাম, 4 × -2 ইকুয়াল টু -1, মানে মাথায় যে চার্জটা পড়ে থাকবে, কিছু না থাকলে 0 লিখতে হয়, আর যদি প্লাস থাকে তো প্লাস লিখবে, মাইনাস থাকলে মাইনাস, যত থাকে তত মাইনাস লিখবে, ঠিক আছে? তাহলে এক্স ইকুয়াল টু কত হচ্ছে -1, 4 দুগুণে -8টা উপরে গেলে হবে +8, মানে হচ্ছে +7। এখানে আয়োডিন +7, ঠিক আছে? এই দুটোই মেন ছিল, আমি করে দিলাম, হ্যাঁ ঠিক আছে। এবার দেখো মেলা ট্যাগিং, Cl2 0 থেকে 2Cl -1, মানে -1 এসছে, এটা একটা। আয়োডিন এখানে এইটা থেকে এসছে এইখানে, ট্যাগিং ডান। এবার ট্যাগড অ্যাটমগুলো ব্যালেন্স করতে হবে। ক্লোরিন এখানে কটা আছে, দুটো আছে, এখানে কটা আছে, দুটো, ব্যালেন্স করাই আছে, বাহ ভেরি গুড। আয়োডিন এখানে কটা আছে, একটা আছে, এখানে কটা আছে, একটা আছে, ব্যালেন্সও আছে, কোনো চাপ নেই। এবার ট্যাগড অ্যাটমের অক্সিডেশন নাম্বারটা দেখে নিতে হবে, ব্যালেন্স করতে হবে। এখানে দেখো দুটো ক্লোরিন, চার্জ 0, কোনো সমস্যা নেই, দুটো ক্লোরিন, বাট একটা ক্লোরিনের চার্জ -1, দুটোর জন্য কত হবে, -2 হবে। তাহলে কত, 0 থেকে -2, মানে 2 ইউনিট কমেছে এটা। আচ্ছা আয়োডিনটা থাকো, এখানে +5 আছে, +5 থেকে গেছে কোথায়, +7, মানে 2 ইউনিট বেড়েছে। দেখো বৃদ্ধি বা হ্রাস সমান আছে, তাহলে এই ক্ষেত্রে আমাদের গুণ করার প্রয়োজন নেই, তাহলে গুণ করবো না।
ঠিক আছে, আমরা এবার কি করব, গুণ করার প্রয়োজন নেই, তাহলে আমরা কি করবো, রিঅ্যাকশনটাকে রিরাইট করে নিচ্ছি একবার ফ্রেশ করে, নতুন করে Cl2 প্লাস IO3 মাইনাস, OH মাইনাস কে লেখার দরকার নেই, আমি বলেছি H প্লাস OH মাইনাস লিখবে না, জল এগুলোকে লিখবে না, H প্লাস OH মাইনাস জলটাকে লিখবে না, ঠিক আছে। IO4 মাইনাস, এগুলো ব্যালেন্স করার সময় অটোমেটিক্যালি চলে আসে 2Cl মাইনাস, জলটাকেও লিখলাম না। এবার দেখো ব্যালেন্স অল আদার অ্যাটম, এই যে রিরাইট করলে, রিরাইট করার পর হচ্ছে ব্যালেন্স অল আদার অ্যাটম এক্সেপ্ট অক্সিজেন অ্যান্ড হাইড্রোজেন। ক্লোরিন দুটো আছে, ক্লোরিন দুটো আছে, ব্যালেন্স। আয়োডিন কটা আছে, একটা আছে, আয়োডিন একটা আছে, ব্যালেন্স। তাহলে এবার অক্সিজেন ব্যালেন্স, অক্সিজেন এখানে তিনটে আছে, এখানে চারটে আছে, তাহলে এখানে অক্সিজেন কটা কম আছে, এখানে একটা অক্সিজেন কম আছে, একটা জল দিলাম। দেখো অ্যাসিডিক হোক বেসিক আমি একইভাবে পড়ছি, একটা জিনিস তুমি খেয়াল করবে একটু পরে দাঁড়াও। এবার হাইড্রোজেন ব্যালেন্স করো, হাইড্রোজেন ব্যালেন্সের সময় মজাটা হবে দেখো। তাহলে এখানে হাইড্রোজেন কটা আছে দেখো তো, এখানে দুটো হাইড্রোজেন এক্সট্রা হলো না, তাহলে তুমি এখানে নিশ্চয়ই 2H প্লাস দেবে। এইখানে হলো মজার গল্প, বেসিক মিডিয়ামে তুমি H প্লাস অ্যাড করতে পারো না, কিন্তু ব্যালেন্সের প্রয়োজন আমরা করেছি। যে দুটো H প্লাস কে অ্যাড করেছো করো, কোনো অন্যায় নেই, বাট সেই দুটো H প্লাস কে আবার মেরে ফেলতে হবে। মেরে ফেলবে কিভাবে, OH মাইনাস অ্যাড করে দেবে, কারণ H প্লাস কে OH মাইনাস কে খেয়ে নিয়ে জল বানায়। তাহলে এখানে তুমি দুটো OH মাইনাস দিয়ে দাও, বুঝতে পারলে না? অ্যাসিডিক মিডিয়াম হলে H প্লাস দেওয়া যায়, বাট বেসিক মিডিয়ামে তো H প্লাস দেওয়া যায় না। কিন্তু ব্যালেন্সের প্রয়োজন আমরা ব্যালেন্সটা করেছি, জল দিয়েছি, জলের জন্য এবার দেখলাম H প্লাস কম পড়ছে, সেজন্য H প্লাস দিয়েছি, H প্লাস কে ব্যালেন্স করার জন্য H প্লাস দিয়েছি। এবার যদি বেসিক মিডিয়াম হয়, তুমি H প্লাস দেওয়ার পর যদি দেখো H প্লাস যতগুলো দিয়েছো ততগুলো OH মাইনাস খাইয়ে দেবে। অর্থাৎ মিডিয়ামে যেন কোনো মুক্ত H প্লাস না থাকে, ভালো করে খেয়াল রাখবে, মিডিয়ামে যেন কোনো মুক্ত H প্লাস না থাকে, এটুকু হলেই হবে, ঠিক আছে। এবার দেখো তাহলে ব্যালেন্সটা লিখছি করে ফ্রেশ করে, যদি এটাকে ভালো করে লিখি, বেসিক মিডিয়ামের ক্ষেত্রে এটাই একটা ইম্পর্টেন্ট ব্যাপার, এটাই খেয়াল রাখতে হয়, এইটুকুই খেয়াল রাখতে হবে যেন। আর তুমি ব্যালেন্স করার প্রয়োজনে H প্লাস দাও, কোনো সমস্যা নেই, বাট যদি H প্লাস দাও খেয়াল করো ওই H প্লাসটা পরে পড়ে থাকবে না, তো হয়তো ব্যালেন্স হয়েছে, তখন ওই H প্লাসটা খাওয়ানোর জন্য OH মাইনাস দিয়ে দেবে, ওই H প্লাসটা নষ্ট করার জন্য। তুমি যদি বল, এবার তুমি বলতে পারো তাহলে H প্লাস দিলে আমি কেন নেবো, নষ্ট যখন করে দেবো। দেখো নষ্টটা হবে বলতে ফ্রি H প্লাস থাকবে না, ওই H প্লাসটা এই যে OH মাইনাস দিলে OH এর সঙ্গে H প্লাস যুক্ত জল আকারে থাকবে, অর্থাৎ বেসিক মিডিয়ামে ফ্রি H প্লাস থাকবে না, ওটা অন্য ফরম্যাটে থাকতে পারে। ভালো করে দেখো, তাহলে রিরাইট করছি, আরেকবার লিখছি Cl2 প্লাস IO3 মাইনাস প্লাস জল IO4 মাইনাস 2Cl মাইনাস। এইবার দেখো এই যে দুটো H প্লাস দুটো OH মাইনাস মিলে কি বানাও, দুটো জল, দুটো জল ধরতে আছে, তাহলে একটা জল এখান থেকে একটা এখান থেকে কেটে দাও, তাহলে আবার লিখো Cl2 IO3 মাইনাস IO4 মাইনাস 2Cl মাইনাস প্লাস ওয়াটার। দেখো এটা ব্যালেন্স হয়ে গেছে, ঠিক আছে। তো এরকম আরো কিছু আমি অ্যাসিডিক অ্যান্ড বেসিক মিডিয়া ব্যালেন্স তোমাদের দিয়ে দিচ্ছি, তোমরা এগুলো বাড়িতে একটু প্র্যাকটিস করো না, আর দুটো একটা দিয়ে দিচ্ছি তোমাদের। এই হচ্ছে আমার বেসিক অ্যান্ড অ্যাসিডিক মিডিয়ামে তোমাদের ব্যালেন্স বোঝানোর পদ্ধতি। তোমরা নিজেরা কিছু ব্যালেন্স করো, আটকালে আমাকে কমেন্ট করতে পারো, বলতে পারো। এটা একটা দিচ্ছি, করো, নিজেরা করবে। Zn প্লাস HNO3, আশা করি পারবে। ZnNO3 হোল 2 প্লাস NH4NO3 প্লাস H2, ঠিক আছে। না পারলে আমাকে বলবে, আমি করে দিয়ে দেবো। আচ্ছা এটাও আমি করেই, ধরো আরেকটা করে দিই তোমার সুবিধার জন্য, করে দিচ্ছি আরেকটা। তো দেখো আমি প্রথমে জারণের সঙ্গে গণনা করছি, জিঙ্ক 0, নাইট্রোজেন কত হবে এখানে 3 দুগুণে -6, হাইড্রোজেন +1 মানে এটা +5। একটু আগে আমি করেছি কপার দিয়ে করে দেখো একই জিনিস, আর করছি না। Zn +2। আচ্ছা NH4NO3, এখানে দুটো নাইট্রোজেন, এইভাবে দেখতে পারো NH4 প্লাস NO3 মাইনাস, রাইট। তো NH4 প্লাসে N এর জারণ সংখ্যা আলাদা, NO3 মাইনাস তো আগে যা ছিল এখানে সেটাই আছে। তো NH4 প্লাসটা দেখো ভালো করে, দেখো আবার বলছি আমি, NH4 NO3 দুটো জিনিসের পার্ট, কিন্তু NH4 প্লাস NO3 মাইনাস। এখন দেখো এই যে দুটো নাইট্রোজেনের মধ্যে আমি কোন নাইট্রোজেনকে নেব সেটা একটা বড় ব্যাপার। তো যদি দেখো যে একটা মানে কোন একটা জিনিস ওপারেও যা ছিল হুবহু একই রকম ফরম্যাটে এদিকেও আছে, তখন সেটাকে ইগনোর করে দেবে,
দেখো এখানে NO3 মাইনাস ছিল তো, এখানেও আছে NO3 মাইনাস, হুবহু একই রকম আছে, বাদ। তাহলে ইম্পর্টেন্ট হচ্ছে NH4 প্লাস। NH4 প্লাসে N এর চার্জটা আমার দরকার, কি করে হিসাব করবো দেখো, এটাকে না ভেঙে নাও, মনে মনে একটু ভেঙে নাও, এভাবে ভেঙে লেখো, রাফে করতে পারো NH4 প্লাস আর NO3 মাইনাস। এটাকে নিয়ে আমি ভাবিত নয়, তাহলে আমাকে এটা চার্জ বের করতে হবে। নাইট্রোজেনকে আমি এক্স ধরছি, তাই তো, চারটে হাইড্রোজেন, প্রত্যেকের চার্জ +1 করে, পড়ে আছে বাইরে +1 চার্জ। তাহলে কত হবে, এক্স ইজ ইকুয়াল টু +1 -4 মানে হচ্ছে -3। তাহলে এই নাইট্রোজেনের চার্জ হচ্ছে -3। এইটুকুই আমার কাজ। ঠিক আছে, এই ব্যালেন্সটা আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি, এই লাস্ট ব্যালেন্স। ঠিক আছে, নেক্সট দেখো, এবার ট্যাগিং জিঙ্ক থেকে এটা অবশ্যই এটা দেখতে পাচ্ছ তুমি, আর এই এন থেকে এই এন, নট এটা, এটা নয়। ঠিক আছে, তো ট্যাগ হয়ে গেল, ট্যাগ ডেটাগুলো ব্যালেন্স করতে হবে। জিঙ্ক কটা আছে, একটা আছে, একটা আছে, ব্যালেন্স আছে, কোনো চাপ নেই। নাইট্রোজেন কটা আছে, এখানে একটা আছে, এখানেও একটাই আছে, নো চাপ। তো ট্যাগ ডেটাগুলো ব্যালেন্স আছে। চার্জ দেখো, এখানে চার্জ 0, এখানে চার্জ +2, তাহলে 2 ইউনিট তোমার বেড়েছে। আর +5 থেকে এখানে ছিল +5, হয়েছে কত, -3, মানে এখানে 8 ইউনিট কমেছে, 8 ইউনিট। +5 থেকে মাইনাস দিতে মানে +5 থেকে 0 5 ইউনিট, তারপরে আরো -3 কমে যাওয়া, মানে টোটাল 8 ইউনিট কমে গেছে। এটা কেটে দাও, 2 4 8 কেটে দেবে। তাহলে এখানে পড়ে রইলো 1 ইউনিট ইনক্রিজ, আর এটা 4 ইউনিট ডিক্রিজ। এবার দেখো এই ব্যালেন্সটা, দুদিকে ব্যালেন্স হতে হবে, মানে ইনক্রিজ আর ডিক্রিজ যেন সমান হয়। তাহলে এদিকে 1 ইউনিট ব্যালেন্স হয়েছে, তো এটাকে 4 দিয়ে মাল্টিপ্লাই করো। এবার দেখো এটাকে 4 দিয়ে মাল্টিপ্লাই করা মানে এর যে অরিজিন মানে মাদার ইকুয়েশন, সেটাকেও 4 দিয়ে মাল্টিপ্লাই করতে হবে। এটা 4 দিলাম, এখানেও 4 দিলাম, হয়ে গেল। রিরাইট, ফ্রেশ করে লেখো, 4Zn প্লাস HNO3, সরি ইকুয়াল সাইন ছিল, এটা অ্যারো ছিল, অ্যারো, 4ZnNO3 হোল 2 প্লাস NH4NO3, জল আমি লিখছি না। ঠিক আছে, মেলাম। এবার কি নিয়ম হচ্ছে, ব্যালেন্স অল আদার অ্যাটম এক্সেপ্ট হাইড্রোজেন আর অক্সিজেন। হাইড্রোজেন অক্সিজেন বাদে সব অ্যাটম, মানে নাইট্রোজেন জিঙ্ক এগুলো ব্যালেন্স করো। জিঙ্ক 4টে, জিঙ্ক 4টে, ব্যালেন্স আছে। এবার নাইট্রোজেন দেখো, এখানে নাইট্রোজেন কটা আছে, একটা, 1 নাইট্রোজেন, অনলি 1। এখানে নাইট্রোজেন দেখো ভালো করে দেখো, 2 এখানে, আবার এখানে বাইরে 4, মানে 4 দুগুণ 8টা নাইট্রোজেন। এই নাইট্রোজেন কটা হচ্ছে, NO3 হোল 2, মানে দুটো N, আর বাইরে 4, তো মানে 4 দুগুণে 8টা নাইট্রোজেন এখানে আছে, 8টা এখানে আছে, আর এখানে দুটো আছে, এখানে একটা, এখানে দুটো আছে, মানে মোট দুটো, 10টা নাইট্রোজেন এপারে আছে। এদিকে আছে 10টা, ওদিকে আছে একটা। তাহলে এদিকে 10টা যদি হয়, এখানে একটা হয়, তাহলে এখানে 10 দিলে তো ঝামেলা মিটে যায়। ঠিক আছে, 10 দিলে তো নাইট্রোজেনটা ব্যালেন্স হয়ে গেল বোথ সাইডে, রাইট। নাইট্রোজেন ইজ ব্যালেন্স ইন বোথ দ্য সাইড, রাইট। এবার জিঙ্ক ব্যালেন্স, নাইট্রোজেন ব্যালেন্স। এবার অক্সিজেন, অক্সিজেন দিলে কটা আছে দেখো, অক্সিজেন এদিকে কটা আছে, 3 10 30টা অক্সিজেন। এখানে অক্সিজেন কটা আছে, 3 দুগুণে 6, আর 4 6 এখানে 24টা, আর এখানে আছে 3টে, মানে এখানে আছে 27টা। তাহলে এখানে 3টে কম আছে, তাহলে 3টে জল দিয়ে দাও, এখানে 3টে জল দিলেই ব্যালেন্স হয়ে যাবে। অক্সিজেন ব্যালেন্স করে হাইড্রোজেন মেলাও। হাইড্রোজেন যদি না মেলে তাহলে H প্লাস দিয়ে ব্যালেন্স করবে। হাইড্রোজেন দেখ ভালো করে দেখো, হাইড্রোজেন কটা আছে এদিকে, 10, 10টা, এখানে 10টা আছে, 10টা। এদিকে কটা আছে হাইড্রোজেন, এখানে আছে 4টে, এখানে আছে 6টা, 10টা। তাহলে হাইড্রোজেন অলরেডি ব্যালেন্স করা আছে, তো দিস রিঅ্যাকশন ইজ বেসিক্যালি ব্যালেন্সড। তবে এইখানে খেয়াল করে দেখো, আমাকে ওই যে H প্লাসটা ব্যালেন্স করতে হয়নি, মানে ম্যাক্সিমাম কিছু অক্সিজেন ব্যালেন্স করলে হাইড্রোজেনটা অলরেডি ব্যালেন্স হয়েই যায়। শুধু বেসিক মিডিয়ামে মনে রাখবে, যেখানে অক্সিজেন ঘাটতি তোমার, আমি তাহলে সামারাইজ করে দিই, তাহলে গোটা বিষয়টা কি করলাম, এগুলো সামারাইজ করে দিই। একটা রেডক্স রিঅ্যাকশন দেবে, রেডক্স রিঅ্যাকশনটাতে তুমি সবার চার্জ বার করবে, মানে অক্সিডেশন নাম্বার দিয়ে দেখবে কোনটা চেঞ্জ হচ্ছে, তাদেরকে ট্যাগ করবে, মার্ক করে দেবে, এটা চেঞ্জ হয়েছে, ওটা চেঞ্জ হয়েছে, মার্ক করে দিলে। মার্ক করার পর দেখবে যাদেরকে ট্যাগ করলে তাদের সংখ্যাটা যেন বোথ সাইডে, মানে এই যে অ্যারো দিয়ে ট্যাগ করলে না, অ্যারোর এদিকে আর এদিকে যেন ওইটা একই, ওই নাম, ওই অ্যাটমটা, ওই কম্পাউন্ডার নিয়ে আমি ইন্টারেস্টেড নয়। একটা কম্পাউন্ডের মধ্যে ওই এলিমেন্টটা, ওই অ্যাটমটা ইন্টারেস্টেড, যেটা চেঞ্জ হয়েছে, তার সংখ্যা যেন বোথ সাইডে সমান থাকে। সমান না থাকলে করে নেবে, বাকি অ্যাটম নিয়ে ভাববে না, তুমি শুধুমাত্র প্রথমে দিকে যাদের চেঞ্জ হচ্ছে ওকেই দেখবে।
ব্যালেন্স হয়ে গেল। এবার তাদের ডিক্রিজ আর ইনক্রিজটাকে দেখে নেবে, কত কমলো কত বাড়লো, সেটাকেও ব্যালেন্স করে নেবে। কি করে ব্যালেন্স করবে? এর যত কমলো ওর যেন ততটাই বাড়ে, ঠিক আছে? যদি এরকম না হয় তাহলে এটা ক্রস মাল্টিপ্লাই করে করে দেবে। ব্যালেন্স হয়ে গেলে দিয়ে নতুন করে ফ্রেশ করে লিখবে। লেখার পর বাকি অ্যাটম, হাইড্রোজেন অক্সিজেনের বাকি অ্যাটমগুলো ব্যালেন্স করে নেবে। ব্যালেন্স করার পর এবার অক্সিজেন ব্যালেন্স। অক্সিজেন কি দিয়ে ব্যালেন্স হয়? জল দিয়ে। যেদিকে অক্সিজেন কম সেদিকে ততগুলো জল দিয়ে দেবে। 10টা অক্সিজেন কম হলে 10টা জল দেবে, 5টা অক্সিজেন কম হলে 5টা জল দেবে। জল দিলে, জল দেওয়ার পর হাইড্রোজেন চেক করবে। এই যে হাইড্রোজেন চেক করছো, যদি দেখো হাইড্রোজেন কম আছে তাহলে যেখানে হাইড্রোজেন যতগুলো কম ততগুলো H+ দিয়ে দেবে। এইবার বেসিক মিডিয়াম হলো এক লাইন এক্সট্রা হবে। কি কতটা এক্সট্রা হবে? না, এই যে বেসিক মিডিয়ামে যে হাইড্রোজেন দিলে না, যতগুলো, কি বললাম, মানে হাইড্রোজেনটা চেক করছো, চেক করে দেখলে যেখানে হাইড্রোজেন তোমার ঘাটতি আছে, সে মনে করো কোথাও 5টা হাইড্রোজেন ঘাটতি আছে, তুমি 5টা H+ দিলে অ্যাডিশনালি 5টা OH- দেবে। বেসিক মিডিয়ামে যতগুলো H+ দেবে ব্যালেন্স করার জন্য, সঙ্গে সঙ্গে ততগুলো OH- দেবে, ঝামেলা মিটে যাবে। দিয়ে ওই H+ আর OH- মিলিয়ে জল বানিয়ে দেবে। গল্প শেষ। থ্যাংক ইউ, ধন্যবাদ। ব্যালেন্সগুলো প্র্যাকটিস করো, ভালো লাগলে শেয়ার করো, কমেন্ট করো। থ্যাংক ইউ।